শেষে আমিও ট্রাই করছি ইন্দুবালা ভাতের হোটেলের সেই কচু বাটা। আর আপনারা আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কচু বাটার রেসিপি নিয়ে হাজির হলাম। তো আমি কচু এনে আপনাদেরকে বলেছিলাম আমি এটা দিয়ে কচু বাটা করবো, কারণ এর আগে কখনো কচু বাটা আমি খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করব এবং আপনাদের সাথে শেয়ার করব। এজন্য নিয়ে চলে আসলাম, আজকে সেই কচু বাটাটা আমি করব। তো দেখতে পেলেন প্রথমে কচুটা কেটে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো এভাবে রেসিপিতে ছিল ভিজিয়ে রাখতে হবে। তো ভিজানোর পরে বুঝলাম যে কেন ভিজিয়ে রাখতে বলেছে। ভিজানোর পরে স্কিনটা অনেকটা টান হয়ে যায়, গ্রেট করতে একটু সুবিধা হয়, তাই এই জন্য ভিজিয়ে রাখার কথা বলে। এখানে সবকিছু আমি রেডি করে নিয়েছি। প্রথমে নিচে একটা কাপড় বিছিয়ে নিয়েছি, কারণ আমি জানি খুব মেসি হবে ভর্তা বানাতে গেলে এখানে আইটেমগুলো গ্রেট করে আবার বাটাবাটি। এজন্য আমি একটা পরিষ্কার কাপড় বিছিয়ে তার উপর সবকিছু ধুয়ে একসাথে রেডি করে হাত ক্লিন করে তারপর বসলাম। আর কি কি লাগছে সেটা তো দেখিয়ে দিলাম। আমি ইন্ডিয়ান এবং বাংলাদেশি দুটো রেসিপি খেয়াল করেছি, কিন্তু যেহেতু এটা মূলত ইন্ডিয়ান একটা রেসিপি, তো আমি ইন্ডিয়ানটাই ফলো করছি। আর আমাদের দেশে যারা রেসিপি শেয়ার করেছে হয়তো ইন্ডিয়ান রেসিপিগুলো দেখেই শেয়ার করেছে, কারণ হুবহু অনেকটা মিল আছে। তাই যারা 80% এভাবে করেছে আমি ওদের রেসিপিটাই ফলো করছি। তো প্রথমে এখানে আমি গ্রেট করে নিচ্ছি, অনেকে ব্লেন্ড করে নিয়েছে, কিন্তু যেহেতু এটা কচু বাটা আমি সবকিছু অথেন্টিক ভাবে করার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে এখানে কচুটা কুড়ানো হচ্ছে। তো আমি ওটাই বললাম যে পানিতে ভিজে রাখার কারণ এটাই, স্কিনটা অনেকটা টান হয়ে যায়, যে কুড়ানোটা অনেক সহজ হয়ে যাচ্ছে। আর পাশে আমার ছোট বাচ্চাটা বসে আছে, ও সব সময় আমি যদি বসে কোনো কাটাকুটি করি ও আমার পাশে বসে থাকে, তাই আমি ওর হাতটাও ক্লিন করে নিয়েছি। ও যতই খেলায় ব্যস্ত থাকুক, যদি আমি কোনো কাটাকুটি করি ও আমার সামনে এসে বসবে। আর যদি পেঁয়াজ দেখে পেঁয়াজটা ছিলে দিবে, কিন্তু এখানে কাটতে দিবে না, কারণ জানে পেঁয়াজ কাটলে চোখে ধরে। তো বাসায় যেহেতু কেউ ছিল না, আমি আর ছোট বাচ্চাটাই, আমি আবার ওকে বলছিলাম যে এটার নাম কি জানো, ওকে নামগুলো বলছিলাম, ও আবার সাথে সাথে রিপিট করছে। ও আবার আমাকে কোশ্চেন করছে যে মা এটা কি কোকোনাট? তো কোকোনাটের মতোই দেখা যায়, আমি তুমি মুখে দিয়ে দেখো। আবার মুখে দিয়ে দেখলো, বললো যে হ্যাঁ কোকোনাট, মানে ও ধরতে পারেনি। আর হ্যাঁ, এটা যেহেতু নারকেলি কচু, এটা গলা চুলকানোর সম্ভাবনা নেই। আর কথা বলতে বলতে এখানে কচুটা আমি কুচিয়ে নিয়েছি, এখন বেটে নেওয়ার পালা। তো প্রথমে আমি সরিষা, কাঁচামরিচ, রসুন, লবণ একসাথে আগে বেটে নিব। আর ছোট্ট একটা পেলাতে বাচ্চাকে কিছুটা কচু দিয়েছিলাম, এখন তার সরিষাও চাই, তো তাকে একটু সরিষাও দিয়ে দিলাম। আর পরিমাণটা আপনারা দেখেই বুঝতে পারবেন আপনারা কতটা পরিমাণ কচু নিবেন। ভর্তা বানানোর আইডিয়া মোটামুটি আমাদের সবারই আছে, ওই পরিমাণ অনুযায়ী ঝাল, রসুন সবকিছু দিবেন। আর আমার শিলপাটাটা দেখে হয়তো বড় মনে হচ্ছে, কিন্তু এটা খুবই ছোট একটা শিলপাটা, হয়তো বা কয়েকভাবে আমার এটা বেটে উঠিয়ে রেখে আমার ভর্তাটা একসাথে করে নিতে হবে। তো প্রথমে এই জিনিসগুলো আমি বেটে নেই। যেহেতু এখানে সরিষা আছে, মরিচের পরিমাণটা একটু বুঝে দিবেন। আর লবণও মোটামুটি অনেকটাই কম লেগেছে, আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি, ভেবেছি পরে লাগলে আমি এড করবো, কিন্তু আমার এড করতে হয়নি, একদম পরিমাণ মতো হয়েছে। তো বুঝলাম লবণের পরিমাণটা আমার এখানে কমই দিতে হবে। রেসিপিটা আহামরি কঠিন কিছু না, কিন্তু পরিমাণটা এখানে বুঝতে হবে, পরিমাণটার উপর নির্ভর করে এটার টেস্টটা কেমন আসবে। এখানে কিন্তু কোনো পেঁয়াজ ব্যবহার করা হয়নি বা শুকনা মরিচ ব্যবহার করা হয়নি। আর সরিষাটাও কিন্তু 10-15 মিনিট আগে ভিজিয়ে রাখবেন, তাহলে বাড়তে সহজ হবে। আর বেটে ভর্তা খেতে পছন্দ করেন কে কে? আমার অনেক ভালো লাগে। যদি আপনাদের সাথে এই রেসিপি শেয়ার নাও করতাম, আমি যদি এটা টেস্ট করার জন্য বানাতাম, আমি কিন্তু বেটেই বানাতাম। আমার বেটে ভর্তা খেতে খুবই ভালো লাগে। আর ইন্দুবালা ভাতের হোটেল সিরিজের কয়েকটা পর্ব আমার দেখা হয়েছে, সেখানে এই কচু বাটার পর্বটাও আমি দেখেছি, কিন্তু এটা আমার কাছে আনকমন লেগেছে। কিন্তু সামান্য এই কচু বাটাও যে এত জনপ্রিয় হবে সেটা ভাবিনি। অবশেষে আমিও ট্রাই করছি ইন্দুবালা ভাতের হোটেলের সেই কচু বাটা। আর আপনারা সরিষাটা যখন বাটবেন, সরিষার সাথে রসুনটা অ্যাড করবেন না, রসুনটা আলাদা বাটবেন, কারণ রসুনটা একটু পিসিল হয়, তো সেক্ষেত্রে সরিষাটা একটু পিছলে যায়। আমি একসাথে দিয়ে বোকা হয়েছি, যদিও আমার শিলপাটাটা খুবই ভালো, খুব সহজে পিষে যায়। আর একটু বড় হলে ভালো হতো। তো যেহেতু দেশ থেকে এটা নিয়ে আসছি, খুব বেশি ওজনের জিনিস নিয়ে আসা একটু রিস্ক থাকে। এখন আমি নারকেল কোরানোটা বেটে নিব। তো ভর্তা বানানোর ক্ষেত্রে যে কোনো কিছু ফ্রেশ হলে এটার টেস্ট আসে অন্যরকম। যদিও নারকেল কোরানোটা আজকের ডেটেরই, কিন্তু এটা আদৌ আজকে করা হয়েছে কিনা সন্দেহ, মিনিমাম কালকে করা হয়েছে, কিন্তু এখানে তো সব রকম ফ্রেশ পাওয়ার সুযোগ নেই। আর এখানে নারকেল 1.5 কাপ পরিমাণ হবে। প্রথমে আমি অর্ধেক দিয়েছিলাম, পরে কচুর পরিমাণ অনুযায়ী মনে হলো যে আমি পুরোটাই দিয়ে দিব। তো পুরোটাই কিন্তু আমি এখন বেটে নিচ্ছি। প্রথমবার বাটার পরে এটা সেকেন্ড টাইম বাটা। তো এই যে সবটা আমি বেটে আলাদা করে এখন উঠিয়ে নিলাম। বাটার সময় অনেকটা মনে হলো, বাটার পরে কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এখন আমি কচুটা বেটে নিব। কচুটা বাটতেও খুব একটা কষ্ট হয়নি, কারণ এটাও আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, সে কারণে এটা বাটতে অনেকটাই সহজ হয়েছিল। আর কচু কখনো এরকম কাঁচা বেটে বাটা করে খাবো কখনো আশা করিনি। তবে এখন আমি এটা টেস্ট করার জন্য খুবই এক্সাইটেড। এই তো প্রথম পর্বের বাটাবাটি মোটামুটি শেষ। আমি কিন্তু কচুটা 2 বার করে বেটে নিয়েছি, কতটা মসৃণ হয়েছে দেখে বোঝা যাচ্ছে। এখন আমি এখানে সরিষা এবং নারকেলটা বেটে নিয়েছি,
কচুর সাথে এটা আমি অ্যাড করে দিব। অ্যাড করে এটা আমি আবারও বেটে নিব যেন সরিষা এবং কচুটা একদম ভালোভাবে মিক্স হয়ে যায়। তো আমি এখন ফাইনালি লাস্ট বারের মতো এটা বেটে নিব। এটা বেটে নিলে আমার কচু বাটা মোটামুটি রেডি হয়ে যাবে। আমি ভিডিওটা আরো ছোট করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু ডিটেলস পার্ট টু পার্ট দিতে চেয়েছি এজন্য এর থেকে আর ছোট করা সম্ভব হয়নি। এখন সবটা কচু বাটা একসাথে নিয়ে আমি এর সাথে সরিষার তেল মিক্স করে নিব। আপনারা চাইলে একটু লেবু চিপও দিতে পারেন, এটা গলা ধরার কোনো সম্ভাবনা নেই, আপনারা লেবু না চিপেও দিতে পারেন। উপর থেকে সরিষার তেল দিয়ে নিলাম। এখন লবণটা চেক করে নিয়েছি। আমি এই যে প্রথমে যে লবণ দিয়েছি আর কিন্তু লবণের প্রয়োজন হয়নি। তো রেডি হয়ে গেল কচু বাটা। তো এবার বলি এটা খেতে স্বাদ কেমন। এটার স্বাদটা একদমই আনকমন, অপরিচিত একটা টেস্ট। আমরা সাধারণত কচুটাকে সিদ্ধ করে বেটে দেন ওটা রান্না করি, তেলে দেই বা অনেকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে, সেক্ষেত্রে কিন্তু কচুর একটা ফ্লেভার পাওয়া যায়। এভাবে কচুর ফ্লেভারটা খুবই অল্প, খুব একটা বোঝা যায় না কচুর ফ্লেভার। এখানে সরিষা এবং নারকেলের ফ্লেভারটাই খুবই স্ট্রং, তবে টেস্টটা অন্যরকম, খুব একটা খারাপ লাগেনি, ভালো লেগেছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।